হ্যালো গাইস, আজকে আপনাদেরকে আমি দেখাবো খুব সহজে কিভাবে একটি ছবি এডিট করতে পারেন এবং কি সেটি অ্যাডোবি ফটোশপ সিসি 2017 সফটওয়্যারটির মাধ্যমে কিছু ইফেক্ট ব্যবহার করে। তো সেই ইফেক্টটির নাম হচ্ছে নিক কালেকশন। এখন চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটি খুব সুন্দর একটি ছবি এডিট করতে পারি। তো ফার্স্ট অফ অল যেটি করতে হবে, আপনাকে স্টার মেনু থেকে অল প্রোগ্রামে যেতে হবে। দেন আপনার যে সফটওয়্যারটি রয়েছে অ্যাডোবি ফটোশপ CC 7.0, তো এই সফটওয়্যারটি ওপেন করতে হবে। সফটওয়্যারটি ওপেন হচ্ছে। দেন ওপেন হয়ে যাওয়ার পর এখন যেটি করতে হবে, ফাইল থেকে ওপেনে চাপ দেবেন। ওপেনে চাপ দেওয়ার পর এখানে আপনার চুজ করতে বলবে যে আপনি যে ছবিটি এডিট করতে চাচ্ছেন সেই ছবিটি এখান থেকে চুজ করতে বলতেছে। তো আপনি এখান থেকে জাস্ট সিম্পলি আপনার যে ছবিটি রয়েছে এটি সিলেক্ট করে দেবেন। তো আমার যে ছবিটি রয়েছে আমি এই ছবিটিকে সিলেক্ট করে দিচ্ছি। ইমেজ 04 লেখা ছবিটি, ওকে আমি ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। ইমেজ, হ্যাঁ, ওকে। ওপেন দেওয়ার সাথে সাথেই ছবিটি ওপেন হয়ে গিয়েছে। তো এখন যেটি করব, ছবিটি এডিট করার জন্য ফিল্টারে চাপ দেব। দেন হচ্ছে নিক কালেকশন। নিক কালেকশন থেকে যেটি করতে হবে, কালার ইফেক্ট প্রো 4 এটাতে চাপ দেব। চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটি উইন্ডো ওপেন হবে অ্যান্ড এইখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, যে ইফেক্টগুলো আপনি চাইলে আপনার ছবিতে এগুলো ব্যবহার করতে পারেন। হ্যাঁ, চলে এসেছে। তো ফার্স্ট এইখান থেকে আপনি প্রত্যেকটা ইফেক্ট আপনি এখান থেকে একটি একটি করে ব্যবহার করতে পারবেন। তো আমি এগুলো প্রত্যেকটাই দেখছি, যেটি আমার সবথেকে বেশি ভালো লাগবে সেই ছবিটিতে আমি এই ইফেক্টটি ব্যবহার করব। তো আমি ফার্স্ট অফ অল কন্টেন্টস কালার রেঞ্জ, এই যে ইফেক্টটি রয়েছে এই ইফেক্টটি আমি এখান থেকে নিয়ে নিলাম। এই ইফেক্টটি ইউজ করার ফলে ছবিটিকে একটু ব্রাইট মনে হচ্ছে। ব্যাস, ইফেক্টটি ঠিকঠাক মতো সেট আপ করার পর জাস্ট সিম্পলি ওকেতে চাপ দিতে হবে। দেন ওকে বাটনে চাপ দিলে এটি আপনার লোডিং হবে। দেন যে ইফেক্টটি রয়েছে এটি এইখানে অ্যাপ্লাই হবে। সর্বশেষ যেটি হবে সেভিং ইমেজ, এবং এটার মাধ্যমেই আপনার ইফেক্টটি আপনার ইমেজে সেট হয়ে যাবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন সেভিং ইমেজ হচ্ছে। ওকে, তো এখন যেটি করব, আমি আবারও ফিল্টার থেকে নিক কালেকশনে চাপ দেবো অ্যান্ড হচ্ছে কালার ইফেক্ট প্রো। লোডিং হচ্ছে, প্রিপেয়ারিং ইমেজ। ওকে, এটি চলে এসেছে। তো এখন যেটি করবেন, জাস্ট সিম্পলি আপনি এখান থেকে যে ইফেক্টটি রয়েছে সেই ইফেক্টগুলো এখান থেকে দিয়ে নেবেন। আমি একটি একটি করে দিচ্ছি। যেটি ভালো লাগবে সেই ইফেক্টটি আমি এখানে ব্যবহার করব। এগুলো একটাও ভালো লাগতেছে না, এটাই ভালো লাগছে। পোস্টাল প্রো কন্টেন্ট, এটাও মোটামুটি বেস্ট আছে। এটা তো সিম্পলি আপনার কন্টেন্টসগুলো যে রয়েছে এইটাকে আপনি একটু ব্রাইট করে দিবে, ডার্ক করে নেবে, ব্যাস এতটুকুই। তো আমি আরেকটু দেখি। হ্যাঁ, একটি ইফেক্ট রয়েছে রিমোট কালার পেস্ট, এটা দিলে হচ্ছে আপনার প্রপার যে কালারটি রয়েছে ছবির এই কালারটি চলে যাবে অ্যান্ড অরিজিনাল একটি কালার আছে। তো এখান থেকে আমি এটাই সিলেক্ট করে নিলাম, আর হচ্ছে ওকে। তো ওকেতে চাপ দেওয়ার সাথে সাথে এই ইফেক্টটি প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। ব্যাস হয়ে গেছে।
তো এখন আমি যেটি করব, ফিল্টার থেকে নিক কালেকশন অ্যান্ড হচ্ছে কালার ইফেক্ট প্রো। বেশ হয়ে গিয়েছে। তো এখন যেটি করতে হবে, আমি এখান থেকে আরও কিছু ইফেক্ট দেখছি যেটি আমার ফটোতে ইউজ করা যায়। ইন্ডিয়ান সামারি এটাও ভালো লাগছে না, দেন নিক কালেকশন, লো মাইন্ড, নাইট, মান্থলি, মর্নিং। ওকে, আমি প্রো কন্টেস্ট যেটি রয়েছে এটিকে আমি একটু ইফেক্টটা সেট করে দিলাম, কিছু কন্টেস্ট বাড়িয়ে কমিয়ে। ব্যাস ওকে, এটার মাধ্যমে একটু কন্টেস্টটা একটু হালকা ব্রাইট করবে, যে কারণে ছবিটা একটু গ্রেস করবে। সেভ হচ্ছে ইমেজ। ওকে, হয়ে গেছে। তো এখন যেটি করতে হবে, জাস্ট ফাইল থেকে সেভ এসে চাপ দেবো, অ্যান্ড এখান থেকে জেপিইজি যে ফরম্যাটটি রয়েছে এই ফরম্যাটটিতে আমি এখানে আমার যে ছবিটি রয়েছে এটি সেভ করে নেব। ব্যাস ওকে, সেভ হয়ে গিয়েছে। তো এখন এই ছবিটিকে যেটি করব, আমি হচ্ছে অ্যাডোবি ফটোশপ 7.0 এইটাতে ওপেন করব। তো আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ এটাতে চাপ দিলাম, যে কারণে হচ্ছে অ্যাডোবি ফটোশপ 7.0 যেটি রয়েছে এটিতে ওপেন হয়ে গিয়েছে। তো এখন জাস্ট সিম্পলি আমি ফিল্টার থেকে ডিসি টুলস অ্যান্ড অটো ইনের থেকে এটাতে চাপ দেওয়ার সাথে সাথে ইউসে যদি কালেকশন চাপ দিই, এখানে কিছুটা ইফেক্ট ব্যবহার করা যাবে যেটা অনেক ইউজফুল। তো আমি এখান থেকে একটু জেনারেল থেকে রেজাল্ট একটু হচ্ছে ব্রাইট বা কন্টেস্ট দেখাচ্ছে ক্লিয়ার, তো এইটাতেই অ্যাপ্লাই করে দিলাম। অ্যান্ড এটা একটা লোডিং নেওয়ার পরে এটা কিন্তু ইফেক্টটি এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, একটু ব্রাইট হয়েছে। তো এখন আমি জাস্ট ছবিটিকে একটু যে কালো কালো যে স্পটগুলো রয়েছে এই স্পটগুলো দূর করে দেব, সেটি হচ্ছে ক্লোন স্টেপ টুলের মাধ্যমে। তো ক্লোন স্টেপ টুলের মাধ্যমে আমি এটিকে ক্লিন করে নিচ্ছি। বেশ ওকে, বেশি একটা করব না, জাস্ট সিম্পলি ডার্ক যেটি রয়েছে এটাকে একটু জাস্ট ক্লিন করে নেব। হ্যাঁ, হয়ে গিয়েছে। আর একটু নিচের দিকে রয়েছে, তো এটাকেও আমি একটু ক্লিন করে নিব। এখন মোটামুটি ঠিক আছে। তো জাস্ট এখন আমি ছবিটিকে একটু যে চুলগুলো রয়েছে এটিকে আমি একটু কালো করে দিলাম হালকা ট্রেস করার জন্য, গ্লাসটাকেও কালো করে দিলাম। এটা করবো না, ব্যাস ওকে, মোটামুটি ঠিক আছে। তো আমি জাস্ট সর্বশেষ যেটি করবো, ডিসি টুলস থেকে প্রোটিন অ্যান্ড স্কিন ক্লিনার এটাতে ইউজ করব। এটার জন্য আপনার স্কিন যেটি রয়েছে এটি আর একটু ক্লিন হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটু ব্রাইট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমি সিম্পলি ছবিটা সেভ করে দিব, দেন ওকে, স্পেস ওকে।
ওকে, এখন জাস্ট একটু কালার রেঞ্জটা একটু কমিয়ে বাড়িয়ে দিব, মোটামুটি ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এটা হচ্ছে আপনার ছবির যে পার্থক্য তফাৎ, জাস্ট সিম্পল এডিট, এর বেশি কিছু না। ওকে।